জগন্নাথ মন্দিরে গোপালের বনভোজন চলল বাবা লোকনাথের মহানাম প্রচারও। বেলঘরিয়ায় রথতলা জগন্নাথ মন্দিরে কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো গোপালের বনভোজন অনুষ্ঠান। এদিন জগন্নাথ মন্দির কমিটির প্রধান সোমনাথ চৌধুরীকে পাশে নিয়ে নবকুমার দাস জানান, নদিয়ার কল্যাণী ঘোষপাড়ার কাছে জগন্নাথ মন্দির করার কাজ শুরু হবে। আমরা জানি পুরীতেও জগন্নাথ মন্দির বাবা লোকনাথ আছেন, তাই আমি সোমনাথের কাছে আবেদন করেছিলাম কল্যাণীতে যেখানে জগন্নাথ মহাপ্রভুর মন্দির নির্মাণ হবে সেখানে যেন বাবা লোকনাথেরও একটি মন্দির নির্মাণ করা হয়। তিনি সেই আবেদনের সম্মতি জানিয়েছেন, অর্থাৎ সেখানেও হবে বাবা লোকনাথের মন্দির। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি মেল করা হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের কাছে যাতে বাবা লোকনাথের মন্দির নির্মাণ করা যায়, সেই জন্য আমরা সমস্ত লোকনাথ ভক্তরা দীঘায় একটি জমি চেয়েছি। জমি পেলেই আমরা সেখানে সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের কাছে আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় আকারের লোকনাথ মন্দির নির্মাণ করা হবে। আমাদের আশা জমিটি পেলে লোকনাথ ভক্তদের আশা পূরণ হবে, আর অচিরেই এখানে গড়ে উঠবে বাবা লোকনাথের মন্দির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন বাবা লোকনাথের মন্দির উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে। ইতিমধ্যে তিনি 17 কোটি টাকা দিয়ে লোকনাথ বাবার জন্মস্থানকে নবরূপে সাজিয়ে তোলার ব্যবস্থাও করেছেন। আর সেই কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সারা দেশ এমনকি বিদেশেও ত্রিকালদর্শী বাবা লোকনাথের মহানাম প্রচারের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন চাকলাধামের প্রধান উপদেষ্টা বাবা প্রচারক নবকুমার দাস। এদিন তিনি জানান, আগামী 22শে জানুয়ারি উত্তরবঙ্গে বাবা লোকনাথের মন্দিরে উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার শিরিষতলা আগামী 23শে জানুয়ারি হুগলি জেলার লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের পরিচালনায় বাবার নবনির্মিত মন্দির প্রাঙ্গণে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মিলন মেলা ও সকলের মঙ্গলের জন্য প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হবে। এ তো রথতলা জগন্নাথ মন্দির কমিটির এটা বরাবরই এই অনুষ্ঠানটা করে থাকে। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানটাও করে থাকে গোপালের বনভোজন। গত বছর আমরা 750 প্রায় 700 গোপাল পেয়েছিলাম, এবার সেটাও ছাড়িয়ে যাবে। এবং এটা একটা দারুণ একটা আধ্যাত্মিক ব্যাপার, এবং শুধু আধ্যাত্মিক নয়, সামাজিকতাও এর সঙ্গে টান রয়েছে। সবাই মিলে আমরা এটা উপভোগ করছি। জগন্নাথ মন্দিরের সঙ্গে আমরা সবাই যুক্ত আছি, ভালো লাগছে। সবচেয়ে বড় সোমনাথ রায়চৌধুরী বাবুরাই ওরা আসল আমাদের উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। সুব্রত চৌধুরী আছে আমাদের দ্বিতীয় প্রধান উদ্যোক্তা, এবং আমরা সবাই মিলে অনুষ্ঠানটা করছি। আচ্ছা, এখানে আনুমানিক কত গোপাল এখানে আপনারা গত বছর আমরা প্রায় 650-700টা পেয়েছিলাম। এবারে আশা করছি এখনো পর্যন্ত আমাদের 550 ছাড়িয়ে গেছে। এবার আশা করছি আরও হয়তো 150-200, এবং বেলা 1টার মধ্যে 2টোর মধ্যে চলে যাবে। কী কী অনুষ্ঠান হচ্ছে এই উপলক্ষে? এই সঙ্গে সমস্ত গোপালের সম্পর্কিত, শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত রকমের পূজা আচ্ছা হচ্ছে, কীর্তন, ভজন এবং আরতি, ভোগ নিবেদন, তারপরে ভাগবত পাঠ, এই সমস্ত কিছু নিয়েই আজকে অনুষ্ঠান। সোমনাথ রায়চৌধুরী। সোমনাথ, ভালো নাম হচ্ছে সোমনাথ রায়চৌধুরী ব্রাকেটি বাবু। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা কামারহাটি বেলঘরিয়া রথতলা। মন্দির শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। আজকের অনুষ্ঠান আমাদের হচ্ছে সবার বাড়ির থেকে গোপাল নিয়ে এসে গোপালের বনভোজন উৎসব। জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে গোপাল ভগবান আসবে, এই মন্দিরে বসবেন, ভোগ আরতি হবে, নাম সংকীর্তন হবে, সন্ধ্যে আরতির পরে সবাই সবার বাড়িতে ফিরে যাবেন। প্রত্যেক বছর একদম জগন্নাথ দেবের বনভোজন, জগন্নাথ দেবের বনভোজন অনুষ্ঠান। এটা আমাদের 9 বছরের মন্দির। আমাদের মদনদা, আমাদের মদন মিত্র মহাশয়, আমাদের বিধায়ক, তার উদ্যোগে, আমাদের চেয়ারম্যান গোপাল সাহা মহাশয়, তার উদ্যোগে, ওনাদের উদ্যোগেই এই মন্দির তৈরি। সেই সময় থেকেই আমাদের রথযাত্রা উৎসব হয়। প্রায় 800 বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে শ্রীরথ তৈরি হয়েছে, আর সেই শ্রীরথ পুরীর থেকেই লোক আসে, তারাই এখানে তৈরি করে। অসন, ধৌড়া, নানান রকম যে কাঠ দিয়ে পুরীর রথ তৈরি হয়, সেই কাঠ দিয়ে এখানে রথ তৈরি হয়। একদম পুরীর রথের নিয়ম আমরা যতটা পারি মেনে চলার চেষ্টা করি। ঠিক সেইভাবে আমাদের 14 দিন 15 দিনের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়। আর এই রথযাত্রা উৎসব, প্রভুর সেবা, গোপালের বনভোজন উৎসব, রাস পূর্ণিমার উৎসব, এগুলো নিয়েই মন্দির প্রাঙ্গণ মেতে ওঠে। আমার খুব ছোটোবেলার পরিচয়, আমার বাবার বিশেষ বন্ধু, সেইখান থেকে আমাদের পরিচয়। শুধু না, আমাদের আত্মীয়তা। চাকলা মন্দির উনি করেছেন,
সেই চাকলা মন্দির উনি করার সুবাদে আজকে পরিচয় তা না। আমার ছোটোবেলা উনি দেখেছেন, আমার প্রচুর খারাপ সময় ওনার কাছে কেটেছে। আমার তো জীবনের যার কাছে সময় খারাপ সময় কাটে তার সঙ্গে ভালো সময় ভাগ করে নিতে কত আনন্দ, সেটা তখন বোঝা যায় যখন দুজনের আবার পরে দেখা হয়। একটা জিনিস আমরা জানি, আমরা সবাই জানি, যারা পুরীতে গেছি, জগন্নাথ মন্দিরের কাছে লোকনাথের মূর্তিও আছে, লোকনাথের মূর্তি। আপনার এখানে কি লোকনাথের মন্দির আমার এখানে নেই, কিন্তু আমরা আজকে একটা লোকনাথ বাবার ফটো একটা দেবো একটা আমার নদিয়ার ভাই নদিয়ার মাঝের চরে থাকবে। নদিয়ার মাঝের চরে আমরা লোকনাথ মন্দির সঙ্গে জগন্নাথ মন্দির ওখানেই করা হচ্ছে। আচ্ছা, বড় জায়গা নিয়ে করা হচ্ছে নদিয়ার মাঝের চরে। মাঝের চর। এটা কোথায় নদিয়া? এটা হচ্ছে আমাদের এটা মাঝের চর না, এটা চরসরাটি। সরাটি এটা কোন স্টেশন? এটা হচ্ছে কল্যাণী মানে ঘোষপাড়া স্টেশন। ঘোষপাড়া স্টেশন। হ্যাঁ, সতীমাতা মন্দিরের পেছনেই আচ্ছা, চলছে গঙ্গার পাড়ে আমাদের চালু হবে। আমাদের কেবল চালু হবে। এইটা বড় করে আমরা করব, যেটা সারা বাংলা দেখবে। একটা বড় মন্দির শুধু না, নিষ্ঠা, একাগ্রতা, আবার সেই রথ, সেই প্রাঙ্গণেও রথ দৌড়বে। ওখানেও বিরাট অনুষ্ঠান হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আশা রাখি। সারা পৃথিবীর লোক আসবে ওই দিনকে, যেদিনকে ওই মন্দির উদ্বোধন হবে। লোকনাথ বাবার মন্দিরও থাকবে এবং জগন্নাথ দেবের মন্দির থাকবে। কেন সবাই পুরীতে যেতে পারে না সব সময়, সে পুরীর মজাটাই পাবে ওই মাঝের স্বরে, ওই লোকনাথ মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। আচ্ছা, নবদা, তোমরা যেটা প্ল্যানিং করেছো বা প্রস্তাব না, দিয়েছো, প্ল্যানিং টোটাল প্ল্যানিংটা কিন্তু এই সোমনাথ রায়চৌধুরী। হ্যাঁ। তো ওনাকে আমি একটা আবদার করেছি যে বাবা আমার তো একটা মানে জায়গা থাকবে, সারা জীবন লোকনাথ বাবাকে নিয়ে চলেছি। ও বলছে কাকা চিন্তা করতে হবে না, আমি পাশের লোকনাথ বাবার মন্দির একটা তোমার জন্য করে দেবো, ওটা আমরা একসঙ্গেই চালাবো। ওখানে লোকনাথ বাবার মন্দির, জগন্নাথ বাবার মন্দির, এর চেয়ে বড় কথা আর এর বড় ভাষা হয় না। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে যে প্রস্তাবটা পাঠাচ্ছ? হ্যাঁ, আমি পাঠিয়েছি। ওইটা হচ্ছে সারা পশ্চিমবাংলার লোকনাথ মন্দির, বাংলাদেশের লোকনাথ মন্দির আমার কাছে একটা আবেদন করে যে আমরা যেমন ওই দীঘাতে যেমন দিদি একটা জগন্নাথ দেবের মন্দির করেছেন, তা আপনিও নমদা দিদিকে একটা আবেদন করুন যে আমরা যেন পুরীতে একটা জায়গা পাই, সারা পৃথিবীর লোক নিয়ে যেন আমরা একসঙ্গে আমরা দীঘাতেও একটা লোকনাথ বাবার মন্দির করতে পারি। দিদিকে মেল করেছি, ভেরি রিসেন্ট একটা মেল করেছি। তা আমি দিদিকে আর একটা মেল করবো আজকের পরে, এই দুটো মেলই করব, দিদি যেন দু জায়গায় আমাদের উনি উদ্বোধন করেন। তা করবো আমার ভাইপো, কেন আমার এখন 70 বছর বয়স, মানে ও আমাদের যেভাবে পরিচালনা করবে, এই দাদারা সবাই আছে, সেই আমি সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই। কেন সারা জীবন একসাথে চলেছি, একসঙ্গে চলবে। জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জয় বাবা লোকনাথ কি জয় বাবা লোকনাথ কি জয় বাবা জগন্নাথ, জয় বাবা জগন্নাথ, জয় চাকলা ধাম কি চাকলা ধাম কি চাকলা ধাম কি পার্বতী ধাম কি পার্বতী ধাম কি জয় বাবা লোকনাথ।